রাষ্ট্রীয় উদ্যোগে চালু হওয়া সর্বজনীন পেনশন কার্যক্রম এখন বড় ধরনের আস্থার সংকটে। বড় স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলেও প্রায় ৩ বছর পার হওয়ার আগেই অনেকটা স্থবির হয়ে পড়েছে এই কর্মসূচি। ৭ কোটি গ্রাহককে আওতায় আনার লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল এই কার্যক্রম, কিন্তু এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ লাখেরও কম মানুষ। বিশ্লেষকরা বলছেন, শুরু থেকেই অনিশ্চয়তা, রাজনৈতিক বিতর্ক, আর্থিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন এবং মানুষের আস্থাহীনতার কারণেই কাঙ্ক্ষিত গতি পায়নি সর্বজনীন পেনশন। ২০২৩ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের সময় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই কর্মসূচি। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। মূল লক্ষ্য ছিল দেশের বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীকে একটি দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনা। বিশেষ করে বেসরকারি চাকরিজীবী, প্রবাসী, স্বকর্মসংস্থানকারী এবং অনানুষ্ঠানিক খাতের কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছিল। কিন্তু শুরু থেকেই সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় নানা প্রশ্ন। অনেকে জানতে চেয়েছেন জমা রাখা অর্থ কতটা নিরাপদ, সরকার পরিবর্তন হলে এই কার্যক্রম চালু থাকবে কিনা, ভবিষ্যতে টাকা ফেরত পাওয়া যাবে কিনা। জাতীয় পেনশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত নিবন্ধিত সদস্যের সংখ্যা প্রায় ৩,৭৭,৫৪৫ জন। এই সময়ের মধ্যে পেনশন ফান্ডে জমা হয়েছে প্রায় ২৫৫,৭০,০০,০০০ টাকা। লভ্যাংশ সহ মোট তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৭৯,৭৪,০০,০০০ টাকা। বিশাল জনগোষ্ঠীর একটি দেশের জন্য এই সংখ্যা খুবই সীমিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর এই কর্মসূচির ভবিষ্যৎ নিয়েও আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সরকার অবশ্য ইতিবাচক বার্তা দিয়েছে। অন্যদিকে পেনশন কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে জমা হওয়া অর্থ বাংলাদেশ ব্যাংকের বন্ডে বিনিয়োগ করা হচ্ছে। তবে ভবিষ্যতে আরও লাভজনক বিনিয়োগের জন্য বিশেষজ্ঞ পরামর্শ নেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, শুধু অবকাঠামো বা প্রচারণার জন্য ঋণ নিলে তা ভবিষ্যতে বোঝা হয়ে দাঁড়াতে পারে। মাহাদি আহমেদ, যুগান্তর নিউজ।